ক্লায়েন্টদেরকে গ্রিন আর্কিটেক্ট যেভাবে তাদেরকে সম্মানিত করে, আমি এই জন্য অত্যন্ত তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি তাদের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা এবং তাদের উত্তরোত্তর বৃদ্ধি কামনা করতেছি। এবং আমি সাধারণত টুটুল সাহেবের খুব ভক্ত। আমি দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল, আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র 2 কাঠা জমিতে আমরা ব্যবহার করছি। 2 কাঠা জমিতে 3 বেডরুমের 3টা বেডরুম, ড্রয়িং, ডাইনিং, 3টা বাথরুম, কিচেনের সমন্বয়ে একটা 7তলা বাড়ি প্ল্যান ডিজাইন এবং এর খরচের হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আমি প্রতিদিন চেষ্টা করি নতুন নতুন আইডিয়া, নতুন নতুন থিম নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য। কখনো আমি ছোট বাড়ির ডিজাইন দিয়ে, কখনো ডুপ্লেক্স বাড়ির ডিজাইন দিয়ে, কখনো বহুতলা বাড়ির ডিজাইন দিয়ে। আপনি জানেন আমাদের বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট আছে, সিভিল ইঞ্জিনিয়ার আছে, তাদের সমন্বয়ে আমরা কিন্তু এই ডিজাইনের কাজগুলো করে দিয়ে থাকি। দর্শক মণ্ডলী, আপনি জানেন যে দেশে বিদেশে আমাদের অগণিত ভালোবাসার মানুষ সৃষ্টি হয়েছে, তাদের ট্রাস্ট আমরা অর্জন করতে পারছি। এই কারণে বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলাতে আমাদের বিল্ডিংয়ে ডিজাইনের কাজ হচ্ছে। মণ্ডলী, আমরা চেষ্টা করি আমাদের ক্লায়েন্টের চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা ইউনিক এবং দৃষ্টিনন্দন বাড়ির আমরা ক্লায়েন্টকে উপহার দেওয়ার চেষ্টা করি এবং স্বল্প খরচে যাতে বাড়িটা নির্মাণ করতে পারে এবং এই বাড়িগুলো যেন 50 বছরেও যেন ওল্ড মডেল না হয়, ঠিক সেই থিম আমরা কাজে লাগিয়ে আমরা ডিজাইনগুলো করি। দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আসছি আপনাদের সঙ্গে। আমি কিছুক্ষণের মধ্যে এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িং আপনাকে নিয়ে যাব। তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আসুন এখন আমরা আর্কিটেকচারাল ড্রয়িংটা উপভোগ করি। দর্শক মণ্ডলী, আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম। গ্রাউন্ড ফ্লোরটা পুরা গ্যারেজ রাখা হয়েছে, এখানে লিফট আছে, সিঁড়ি আছে, পিছনের দিকে একটা কমন টয়লেট রাখা আছে, ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম রাখা আছে, সিকিউরিটির একটা রুম রাখা হয়েছে, কিচেন রাখা হয়েছে, আর বাকি অংশ হচ্ছে গ্যারেজের পার্কিংয়ের জন্য রাখা হয়েছে। দর্শক মণ্ডলী, আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো, যে দেখাবো যে কী করে 3টা বেডরুমের সমন্বয়ে মাত্র 2 কাঠা জমিতে ড্রয়িং ডাইনিং আলাদা করে সাজানো হয়েছে, সেটা দেখানোর চেষ্টা করবো। দর্শক মণ্ডলী, গ্যারেজের পার্কিং জোন দিয়ে লিফট লবে, সিঁড়ির লবিতে আসবে, আসার পরে এখানে ঢোকার পরে 1390 স্কোয়ার ফিট পাচ্ছে। তো এখানে প্রথমে একটা ড্রয়িং রুম পাচ্ছে, অনেক বড় একটা ড্রয়িং রুম, সামনে একটা বারান্দা রাখা আছে, এখানে একটা ডাইনিং আছে, এল টাইপের ডাইনিং, এগুলো অনেকে পছন্দ করে। ডাইনিংটা বেশ বড়, এখানে একটা স্পেস রাখা হয়েছে ভেন্টিলেশনের জন্য, এখানে একটা কমন টয়লেট রাখা আছে, আর এটা একটা গেস্ট বেড, এর সঙ্গে একটা বারান্দা রাখা হচ্ছে, এখানে কিচেন রাখা আছে, আর এখানে একটা বেডরুম, মাস্টার বেডরুম রাখা আছে, এর সঙ্গে একটা বারান্দা রাখা আছে, একটা ক্যাবিনেট রাখা হয়েছে এবং একটা টয়লেট রাখা আছে, অ্যাটাচ করা আছে। এখানে আর একটা বেডরুম, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বেডরুমের সঙ্গে বারান্দা রাখা হচ্ছে, ক্যাবিনেট রাখা হয়েছে। এই হচ্ছে 3টা বেডরুমের সমন্বয়ে ডিজাইনটা এভাবে সাজানো হয়েছে। আমি যদি আবার দেখাই যে এখানে 3টা বেডরুম, কিচেন, 3টা বাথরুম, ড্রয়িং ডাইনিং, 4টা বারান্দা, 5টা বারান্দার সমন্বয়ে ডিজাইনটা করা হয়েছে। দর্শক মণ্ডলী, এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, এটা 7তলা বাড়ি, এখানে পাইলিং লাগে 50 থেকে 60 ফিট পাইলিং লাগে। তো 50 থেকে 60 ফিট পাইলিংয়ের জন্য প্রতি কাঠাতে আপনার 8 থেকে 9 লক্ষ টাকা খরচ হবে। এরপর যে খরচটা আসবে আপনার পাইল ক্যাপ, শর্ট কলাম এবং গেট বিম, এ পর্যন্ত আপনার প্রতি স্কোয়ার ফিটে 1200 টাকা খরচ হবে। তারপর প্রতি তালা কাস্টিং খরচ আছে, বিম কলাম ছাদ, সেখানে 650 টাকা স্কোয়ার ফিট খরচ হবে, থেকে 650 টাকা থেকে 700 টাকা খরচ হয়। যদি 650 টাকা ধরি তাহলে আপনার এরকম একটা স্ট্রাকচার দাঁড়াইতে ফাউন্ডেশন বাদে, ফাউন্ডেশন এবং পাইলিং বাদে, লিফট বাদে, আর শুধু যদি স্ট্রাকচারটা দাঁড় করায় এরকম 7তলা, তাতে আপনার টোটাল খরচ হবে 60 লক্ষ টাকা। আর দর্শক মণ্ডলী, এরকম একটা বাড়ি যদি আমি কমপ্লিট 7তলা করতে চাই 2 কাঠা জমির ওপরে, লিফট সহ, পাইলিং সহ, ফাউন্ডেশন সহ, তাহলে আমার টোটাল খরচ হবে মাত্র 2,30,00,000 টাকা। 2,30,00,000 টাকা। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনারা যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষের বেলা একটি কথা, আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।